আজকের কথাগুলা যারা ফুটবল খেলা দেখেন এবং কোনো একটা দলের সাপোর্ট করেন তাদের জন্য। ইসলাম ধর্মে এই খেলাগুলোকে পুরোপুরি হারাম করা হয়েছে, কারণ এই খেলাতেই হচ্ছে সবচাইতে বেশি জুয়ার কালেকশন এবং এই জুয়া খেলে মানুষ ধ্বংস হচ্ছে। মূলত এই বিষয়টা আমার টপিক না। আমার টপিক হচ্ছে আপনি খেলা দেখছেন, দেখেন, এটা তো পুরোপুরি হারাম, কিন্তু আপনি এখানে ধর্মকে কেন টানছেন ভাই? এখানে আমাদের একটা মুসলিম দল জিতে গেলেই যে মুসলিমরা জিতে যাবে এমনটা কিছু নয়। আবার একটা মুসলিম দল হেরে গেলেও যে আমাদের ইসলামের ক্ষতি হলো, মুসলিমদের হার হলো, এমনটাও তো না। এটা শুধুমাত্রই একটা খেলা। আমরা চেষ্টা করব খেলা হিসাবেই এটাকে উপভোগ করতে। ধর্ম নিয়ে বাড়াবাড়িতে যাব না আমরা। আপনি যখন হারামের মধ্যে ধর্মকে খুঁজতে যাবেন, তখন অন্ধকার রুমে কালো বিড়াল খোঁজার মতোই একটা পরিস্থিতি তৈরি হবে। অন্ধকার ঘরে যেমন কালো বিড়াল খুঁজে পাবেন না, তেমনিভাবে হারামের মধ্যেও ধর্মকে খুঁজে পাবেন না। হারামকে ত্যাগ করে আপনার ধর্মের কাছে ফিরে আসতে হবে। হারামের মধ্যে থেকে ধর্মের কাছে ফিরে যাওয়া যায় না। আশা করি আমার চাইতে আপনারাই ভালো বুঝেন, তাও আমি বোঝানোর চেষ্টা করলাম আর কি। আমরা বাঙালিরা অনেক আবেগী হওয়ার কারণেই হয়তো আমাদের সাথেই এমনটা ঘটে, নয়তো অন্য অন্য দেশের মানুষগুলোর সাথে এমনটা হয় না। তারা নিজ দলের সাপোর্ট করে, নিজ দেশের সাপোর্ট করে। আমরাই শুধুমাত্র আছি যারা অন্য দলের সাপোর্ট করি এবং তা নিয়ে আমরা তর্ক বিতর্কে লিপ্ত হই, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি, মারামারি হানাহানিতেও লিপ্ত হই। আশা করি আমরা সবাই বুঝবো এবং এগুলা থেকে বিরত থেকে খেলাকে শুধু খেলা হিসাবে গ্রহণ করবেন এবং উপভোগ করার চেষ্টা করবেন। আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন এবং যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।